ছাত্রলীগের ছুঁই ছুঁই যাদের বয়স, মানে ছাত্রলীগের বয়স যাদের প্রায় শেষের দিকে, তাদের কাছে প্রশ্ন, আপনি ছাত্রলীগের কি কর্মী থাকবেন নাকি আগামী দিনে আওয়ামী লীগের ইনভেস্টর হবেন? বিষয়টা যদিও বুঝতে কষ্ট হয়, তারপর আমি মনে করি যে অনেক সহজ একটা বিষয়। বর্তমানে যারা আমরা ছাত্রলীগের সাথে আছি বা যাদের বয়স প্রায় ছাত্রলীগের শেষের দিকে, ধরেন আওয়ামী লীগ আস্তে আস্তে আমাদের হয়তো ছাত্রলীগ করার বয়সটা আর থাকবে না, তখন আমরা যারা সাধারণ কর্মী হয়ে থাকবো তারা কিন্তু শুধুই কর্মী থাকবো, তাদের দলের মধ্যে জায়গা হবে শুধু কর্মীর একটা চেয়ারে। কিন্তু যদি আপনি ইনভেস্টর হন, মানে আপনি এখন যদি নিজেকে স্বাবলম্বী করে টাকা পয়সা কামিয়ে যদি নিজেকে প্রতিষ্ঠিত করে তুলতে পারেন, ভবিষ্যতে আওয়ামী লীগের ইনভেস্টর হইতে পারেন, তাহলে কিন্তু আপনার জায়গা স্টেজেই থাকবে। সেটা কীভাবে? কারণ আমরা রাজনীতি যখন চলমান ছিল তখনও দেখছি যে উড়ে আসি জুড়ে বসে অনেক লোক, যাদেরকে আমরা কখনোই দেখি নাই, হঠাৎ করে এসে তারা দেখেন যে স্টেজের চেয়ারগুলো দখল করে রাখছে। তখন আমাদের কাছে প্রশ্ন আসতো, কিরে লোকরে কখনো রাজনীতি করতে দেখি নাই, কোনো দিন রাজনীতিও করলো না, এসে সে স্টেজের চেয়ার উঠে বসে গেল। সেও একদিন রাজনীতির এরকম সমর্থক ছিল, কিন্তু সে তার সময়টা কাজে লাগিয়ে নিজেকে বিত্তশালী করতে পারছে বিদায় আজকে সে স্টেজের চেয়ারে জায়গা পাইছে। কারণ একটা সময় আসবে তখন কর্মীর থেকে ইনভেস্টরের দামটা থাকবে সবচেয়ে বেশি, সেটা অলরেডি আপনারা দেখে আসছেন। দেখেন, আমার কথাগুলো হয়তো অনেকের কাছে খারাপ লাগতে পারে বর্তমানে সিচুয়েশনে, হয়তো অনেকে ভাবতে পারেন যেখানে মিছিল মিটিং আন্দোলন হচ্ছে সেখানে আমরা যদি না থাকি তাহলে কী হবে। ভাই দেখেন, আসলে ছাত্রলীগ কখনোই কারোর জন্য থেমে থাকেনি। আজকে আপনি ছাত্রলীগ ছেড়ে চলে গেলে, যদি ছাত্রলীগ থেমে থাকতো তাহলে ওবায়দুল কাদেররা, জাহাঙ্গীর কবির নানকেরা আজ পর্যন্ত ছাত্রলীগই করতো। এই যে ছাত্রলীগের বর্তমান যারা আছে তারা একসময় যুবলীগ আওয়ামী লীগ হবে। ছাত্রলীগ হচ্ছে বাইসাইকেলের মতো, যে এক দল যাবে আরেক দল তাদের শূন্যস্থান পূরণ করবে। আজকে যারা ইন্টার ফার্স্ট ইয়ারে আছে ছাত্রলীগ করতেছে, তারা সেকেন্ড ইয়ারে গিয়ে যদি ছাত্রলীগ ছেড়ে দেয় তাহলে পরবর্তী ফার্স্ট ইয়ার যারা আসবে তারা ছাত্রলীগ করবে। ছাত্রলীগের এই বাইসাইকেল সিস্টেমটা একদম 1948 সাল থেকে চলে আসছে। আপনার আমার কারোর জন্য ছাত্রলীগ কখনো বসে থাকেনি। যদি ছাত্রলীগ বসে থাকতো তাহলে 75-এর পরবর্তী সময়ে কিন্তু ছাত্রলীগ ধ্বংস হয়ে যেত। অনেকেরই খারাপ লাগতে পারে, তবে কথাগুলো একেবারে বাস্তব সত্য। যদি নিজের জীবনকে সাজাইতে চান বা পরবর্তীতে সুন্দর রাজনৈতিক জীবন গড়াইতে চান তাহলে অবশ্যই আপনার এখন চিন্তা করা উচিত। এখন আপনি যদি আপনার সময়টাকে এভাবে ফেলে রাখেন কর্মীর জায়গায়, নিজেকে নিয়ে নতুন কোনো চিন্তা না করেন, তাইলে কিন্তু আপনার জায়গা কিন্তু সামনের চেয়ারগুলোতেই থাকবে। কিন্তু আপনি যদি তাদের মতো নিজেকে প্রতিষ্ঠিত করতে পারেন এই সময়ে, পরবর্তীতে কিন্তু আওয়ামী লীগ আসলে আপনি আওয়ামী লীগের খুব ভালো জায়গায় যেতে পারবেন। কারণ আপনি প্রতিষ্ঠিত থাকবেন, আপনার মান থাকবে বেশি, দলের মধ্যে আপনার চাহিদাও তখন বেশি থাকবে। কারণ বর্তমান যে রাজনীতির পরিস্থিতি, যার টাকা আছে তার চাহিদা সবচেয়ে বেশি। সুতরাং চিন্তা করেন যে আপনার বাকি জীবনে আওয়ামী লীগের কর্মী হয়ে থাকবেন নাকি আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ জায়গায় ইনভেস্টর হিসেবে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি হিসেবে থাকবেন।